গুড ইভিনিং। আমি আপনাদের আমার গোপাল দর্শন দিয়ে আমার ভিডিওটি স্টার্ট করছি। দেখুন সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিয়েছি। আর এখন সন্ধ্যাও হয়ে গেছে, আমি এইমাত্র সন্ধ্যা দিলাম। এবারে চলুন আমি আপনাদেরকে নিয়ে যাই আমার কিচেনে। এই যে দেখুন আমার ছেলে এখানে কি করছে। কি করছো তুমি? দেখো পরাঠাটা লাগিয়ে লাগিয়ে খাও। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইভিনিং কিছু রুটিন। আর দেখুন, আর তার সাথে শেয়ার করব আমি চাউমিন আর মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান চাউমিন। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব এবারে। দেখুন এই যে ঝেলে, দেখুন এই যে আমি চাউমিনটাকে সেদ্ধ করে একটু জলে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে এই যে রেখে দিয়েছি। চাউমিনটা বানানোর জন্য কি কি সবজি কেটে নিয়েছি দেখুন, বাঁধাকপি আর এই যে ব্রোকলি, গাজর আর একটু ফুলকপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই তো বানাচ্ছি। এইগুলো আমি কেটে নিয়েছি। দেখুন আমি চাউমিন বানানোর জন্য এই যে বসিয়ে দিয়েছি কড়াই। আর দেখুন সামান্য, খুবই অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবারে দেখুন তেলটার উপরে আমি এই যে কয়েকটি রসুন কুচানো দিয়ে দিলাম। রসুনটাকে এবারে আমি ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব, দিয়ে এটা হালকা ফ্রাই করে নেব। দেখুন আমার পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজিগুলোকে অ্যাড করে দিই। দেখুন দেখুন আমি একটা ঢাকনা দিয়ে দেব। আর এদিকে দেখুন আমি মঞ্চুরিয়ান বানানোর জন্য বাঁধাকপি এইভাবে কেটে নিয়েছি। আর এই যে গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এতে দেব আমি কুচনো পেঁয়াজ। দেখুন এটার মধ্যে গাজর আর এই যে একটু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখান থেকে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দেখুন একটু দিয়ে দিলাম ভাজা মশলা। এবারে দিয়ে দিব আমি এভারেস্টের এই মশলাটা। এবারে আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন পেস্ট। এবারে আমি দিয়ে দেব ময়দা। এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। এইভাবে আমি মাখিয়ে নিয়েছি।
এবারে এইভাবে গোল গোল করে শেপ করে তেলে ফ্রাই করে নেব। সবজি ভাজতে ভাজতে আমার ওদিকে দেখুন আমার কিন্তু সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি এতে অল্প একটু এই যে ভাজা মশলা দিয়ে দেব। আমরা দিয়ে দেব চাউমিনটা নুন লাগা যেন একটু লবণ দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব ভিনিগার, সয়া সস, ওকে, দিয়ে দেব রেড চিলি, খুবই সামান্য পিৎজা পাস্তা সস। এবারে ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিলে দেখুন আমার তেল গরম হয়ে গেছে। আমি তেলে এইভাবে গোল গোল করে ছেড়ে দেব। দেখুন আমি এইভাবে সব বলগুলোকে ফ্রাই করে নেব। দেখুন আমি এইভাবে উল্টে দিয়েছি, উলট পালট করে ফ্রাই করে নেব। দেখুন আমার লাল করে ফ্রাই হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি আর যেটা আছে এটাকেও সেম ভাবে ফ্রাই করে নেব। এবারে আমি মঞ্চুরিয়ানটা বানাবো। তার জন্য দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নেব। আমি এখানে আদা দিচ্ছি না, কারণ আমার আদার ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না। আপনারাও চাইলে দিতে পারেন। দেখুন এবারে আমি একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে এলে ভেজে রাখা এই যে বলগুলো দিয়ে দেব। এবারে আমি এর উপর একে একে দিয়ে দেবো রেড চিলি সস, পাস্তা সস। এই সসের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। আর সয়া সস। গ্যাসের ফ্লেমটাও আমি কমিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিষানের টমেটো কেচাপ। আমি এখানে চাউমিনের সাথে এটি খাবো, তাই এর মধ্যে কোনো কর্নফ্লাওয়ার জল দেব না। আপনারা যদি এটা গ্রেভি পছন্দ করেন একটু কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে দিয়ে দেবেন। আমি এখানে কর্নফ্লাওয়ার দেবো না। আর দেখুন লাস্ট মিনিট দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। আজকের সন্ধ্যাবেলা আমার মা ছেলের এটাই ডিনার। আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে না বা খায় না, কারণ ও এসব পছন্দ করে না, আমি আর আমার ছেলে ভালোবাসি এইগুলো খেতে, তাই তখনই আমরা বানিয়ে নিই। দেখুন এটা খেতে, মাঞ্চুরিয়ানটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি খুবই অল্প তেল মশলা, অল্প একটু জাস্ট সসগুলো দিয়েছি। দেখুন ডান। জানিও আমার রেসিপিটা আমি খুব সহজভাবে বাড়িতে যে কটা উপকরণ ছিল সেই কটা দিয়েই বানিয়েছি। আর খুবই নর্মালভাবে বানিয়েছি, অল্প তেল মশলা দিয়ে। আর লঙ্কা তো একদমই দিয়ে বলে দাও। তাহলে চলুন, রেসিপিটা কেমন হয় অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। দেখো আমি প্লেটটা কিন্তু বেড়ে নিয়েছি। চলো এবারে আমরা ডিনার। এই যে চলো 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 চলো। কোথায়, এখানে বসবে না বেডে?
এখানে বসবে না বেডে? ঘর ভিতরে খাবে? এই যে আমরা চলে এসেছি ঘরের মধ্যে। ওঠো, এই বেডেতেই খাবো। ভাত রাত হলে বিছানায় খাই না। চলো ওঠো, তুমি খাবে তো? এত ঠান্ডা বাইরে, তাই ঘরের মধ্যে চলে না, দেখা যাচ্ছে না, ঠান্ডা করে দিয়েছে। দেখো মামা ফু দিয়ে নাও 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 না, মামা ফু দিয়ে দিয়েছে না, এই দেখতে যাচ্ছে। নাও নাও নাও, কেমন হয়েছে বলে দাও ফ্রেন্ডদের নিয়ে। আরে তুমি খাওনি তো, খেয়ে বলো, খেয়ে বলো। আরে মামা খাচ্ছে। তুমি বলবে না? আচ্ছা একটা দিচ্ছি। আচ্ছা তুমি একা একা খাবে? ও গরম না, ওই জন্য খেতে চাইছে না। আচ্ছা আমি এবারে মাঞ্চুরিয়ানটা একদম ঠিক আছে। তাহলে আজ এই অবধি, টাটা। আচ্ছা